আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, আইনা মুতাহাব্বুনা ফি জালালি, ওই সকল লোকগুলো কোথায় যারা পরস্পরকে আমার বরত্বের খাতিরে ভালোবাসত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে নিজে ডাক দিবেন, ওই লোকগুলো কোথায় যারা পরস্পরকে আমার বরত্বের খাতিরে, মানে আল্লাহর খাতিরে ভালোবাসত। কি জন্য? আল্লাহর খাতিরে। আমরা কিন্তু আরো একদিন একটা হাদিস শুনেছিলাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা বিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর রাস্তায় ভালোবাসে, আল্লাহর রাস্তায় কারোর সাথে শত্রুতা রাখে, আল্লাহর রাস্তায় কাউকে কিছু দেয়, আবার কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে, তাও আল্লাহ রাস্তায়, সে তার ঈমানকে পরিপূর্ণ করে দিল। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কার খাতিরে হবে? আল্লাহর খাতিরে হবে। কার খাতিরে হবে? ভালোবাসা যদি আল্লাহর খাতিরে হয়, লাভ না লোকসান? বিরাট লাভ। কত বড় লাভ! আল্লাহ নিজে বলেন, যে আল্লাহ রসুল বলেন, আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে কি করবেন? এই পরস্পর এরকম ভালোবাসাকারীদেরকে ডাকবেন। ইয়াউমা ইউযিল্লুহুম ফি যিল্লি, আমি ডাকছি এই জন্যে যারা আমার খাতিরে পরস্পরকে ভালোবেসেছে, আজ আমি তাদেরকে আমার ছায়ায় জায়গা দেব। বলেন সুবহানাল্লাহ। আরশের ছায়া। কোন ছায়া? কিয়ামতের কঠিন দিনে। বিরাট বিস্তারিত বলার প্রয়োজন, এটা বলার আমাদের এখন অবকাশ নেই। কিয়ামতের ভয়াবহ অবস্থা আমরা অনেকেই জানি, প্রত্যেকেই কিছু না কিছু জানি। এই সময় আল্লাহ ডাক দিবেন, আপনি যদি আল্লাহর রাস্তায় ভালোবাসতে পারেন, আপনাকে ডাক দেবেন, কোথায় সেই লোকগুলো যারা পরস্পরকে আমার সাথে ভালোবেসেছে, আজ আমি তাদেরকে আমার আরশের নিচে ছায়া দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, এটা এমন দিন, সেই দিন আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিন ছায়া দিবেন। ভালোবাসার অনেক দাম, তাই না? ভালোবাসা অনেক দাম, কিন্তু আমাদের সমাজে এটার মিসইউজ হচ্ছে। কি হচ্ছে? মিসইউজ হচ্ছে। এখন একটা ভালোবাসা দিবসও পালন করতেছে। বলেন নাউজুবিল্লাহ। ভালোবাসা দিবস। মুসলমান এমন মানে এই নিজেদের ব্যাপারে বেখবর হয়ে গেছে, কোনো চিন্তাই নাই, কি যে করে ওই দিক থেকে একটা আর কি পাঠাইয়া দিল, আর আমাদের দেশের বেলাল্লাপনার মিডিয়াগুলো এটা আবার প্রচার করে দেয়, আর পাবলিক এইটা দিলে লাফাইতে শুরু করে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস, পাশ্চাত্যে কিন্তু এইটাকে লাভ দে বলে, পাশ্চাত্যে এটাকে লাভ দে। ওরা বলে সেইন্ট ভ্যালেন্টাইন ডে। কি বলে? সেইন্ট ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম, যিনি একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন, খুব ভালো পাদ্রী ছিলেন। আমি তাকে বলবো তার ধর্মের উপরে মজবুত পাদ্রী ছিলেন। 270 খ্রিস্টাব্দে তাকে তার এই মজবুতির কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এজন্য মুমিন তাকে ভালোবাসতে পারে। মুমিন তাকে ভালোবাসতে, তখন ইসলাম আসে নাই। 270 ইসলাম এসেছে, 517 রসুলের জন্ম, এরপরে আরো 40 বছর 610 ইসলামের আগমন, হুজুরের উপরে ওহী এসেছে 610। তার মানে ইসলামের আরো অনেক বছর আগের ঘটনা, অনেক বছর আগের ঘটনা। যখন পৃথিবীতে ইসলাম ছিল না, তখন একজন খাঁটি খ্রিস্টান পাদ্রী তার ধর্মের উপরে মজবুত থাকার কারণে তাকে ওই সময় পৌত্তলিক রোমান সম্রাট ফাঁসিতে দিয়েছিল। তাকে ঘিরে এই দিনটার সূচনা। দেখেন দিনটার সূচনা হয়েছে কত ভালোভাবে, কত সুন্দর ছিল দিনটার সূচনা, কিন্তু আজ পালিত হচ্ছে এটাকে কত কদার্যভাবে। বলেন নাউজুবিল্লাহ। তো এই ভ্যালেন্টাইন অপরাধটা কি ছিল? ওই রাজার নাম ছিল ক্লডিয়াস, দ্বিতীয় ক্লডিয়াস। তিনি তার দেশের সৈন্যরা যাতে সুন্দরভাবে যুদ্ধ করতে পারে কোনো বাধা ছাড়া, এই জন্য বিবাহ বন্ধ করে দিলেন। বিবাহ হলেই পারিবারিক একটা সম্পর্ক হয়, আর পারিবারিক সম্পর্ক হলে আত্মীয়তা হয়, আর আত্মীয়তা হলে একজনের মায়া আরেকজনকে ছেড়ে যাইতে পারে না, যুদ্ধে জিতে সমস্যা হয়, দরকার নাই, বিবাহ বন্ধ।
এই ঘোষণা করার পরে এই পাদ্রী ভ্যালেন্টাইন উনি কি করতেন, রাজার হুকুম অমান্য করে মানুষের মাঝে বিবাহ চালাইতে লাগলেন। রাজা এই অপরাধে তাকে ধরে নিতেন, নিয়া তাকে বলছেন তুমি তোমার ধর্ম ছাড়ো, আমাদের প্রাচীন রোমীয় পৌত্তলিক ধর্ম এটা গ্রহণ করো, তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো। উনি অস্বীকার করলেন যে না, আমি খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করব না। এই অপরাধে তাকে কি করা হলো, এই দিনে এই 14ই ফেব্রুয়ারিতে তাকে কি করা হয়েছে, ফাঁসি দেওয়া। ফাঁসি দেওয়ার পরে অনেক বছর গেছে, অনেক বছর যাওয়ার পরে 270 এই ঘটনা ঘটছে। এরপরে 350 সালের দিকে, 350 সালের দিকে এই রোম তার পৌত্তলিকতা পরিহার করে সবাই খ্রিস্টান হয়ে গেল। এখন রোমের সম্রাটও কি খ্রিস্টান, এটা সে খ্রিস্ট ধর্ম প্রাধান্য বিস্তার করছে। এই সময় 350 সালে সে যেহেতু খ্রিস্ট ধর্মের আদর্শকে সমুন্নত রাখার জন্য প্রাণ দিয়েছে, তার ওই সমাধি স্থলে তাকে, যেখানে সমাধি না, যেখানে তাকে ফাঁসিতে দেওয়া হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এইখানে একটা গির্জা তৈরি করা হয়েছে। এটাও ভালো, একজন মহৎ ব্যক্তির মৃত্যুর জায়গায় ধর্মীয় উপাসনা করার জন্য ওই সময় 350 ইসলামের অনেক আগে সেই সময় কি করা হয়েছে, একটা গির্জা তৈরি করা হয়েছে, বেশ ভালো। এরপরে 496 এর দিকে, 496 খ্রিস্টাব্দে ওই সময়ের একজন খ্রিস্টান পাদ্রী পোপ গ্লাসিয়াস, তিনি এই 14ই ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন। অর্থাৎ এই দিনে আমরা ভ্যালেন্টাইনকে কি করব, স্মরণ করব। শুধু তাই না, ওনাকে যখন খ্রিস্টানরা এখানে প্রাধান্য বিস্তার করে, তখন আমরা জানি যে খ্রিস্টান গির্জা কর্তৃক খ্রিস্টানদের ভিতরে যারা ভালো কাজ করে তাদেরকে কিছু উপাধি দেওয়া হয়। এর মধ্যে সেইন্ট অন্যতম একটা উপাধি। আমরা অ্যাডভান্স অক্সফোর্ড লার্নার ডিকশনারিতে দেখব, সেইন্টের অর্থ করা হয়েছে পারসন ডিক্লার টু বি হোলি বাই দি ক্রিশ্চিয়ান চার্চ বিকজ অফ হিজ কোয়ালিটিস অর গুড ওয়ার্কস। সেইন্ট হলো একটা উপাধি যা খ্রিস্টান গির্জা কর্তৃক ঘোষিত হয়ে থাকে তার ভালো কাজের জন্য, তার ভালো গুণের জন্য এবং ভালো কাজের জন্য। এই জন্য ওনার মরার অনেক পরে ওনাকে কি করা হয়েছে, সেইন্ট উপাধি দেওয়া হয়েছে, প্রায় ওনার মরার 100 বছর পরে। হ্যাঁ, এই সময় তাকে দেওয়া হয়েছে। কিন্তু ওনার ব্যাপারে একটা ভুল তথ্য ওই সমাজে ছড়িয়ে আছে। উনি কারাগারে থাকা অবস্থায় কারারক্ষীর মেয়েকে নাকি ভালোবেসেছিলেন। আচ্ছা, খ্রিস্টান পাদ্রীদের জন্য বিয়ে করা যায় আছে কি বলেন? খ্রিস্টান পাদ্রীদের জানেন না, খ্রিস্টান পাদ্রীরা বিয়ে করতে পারে? বিয়ে করতে পারে না। মেয়েদের তাদের সম্পর্কের কথা তো চিন্তাই করা যায় না। আচ্ছা, যাকে সেইন্ট ঘোষণা করা হয়েছে সে কি এরকম অনৈতিক কাজে কি হতে পারে, লিপ্ত হতে পারে? এটা ভুল একটা কথা না? কি বলেন, ভুল কথা কিনা? সেইন্ট ঘোষণার সাথে আর এই কারারক্ষীর মেয়ের সাথে প্রেমের কথা, এই দুইটা কি সাংঘর্ষিক না? সাংঘর্ষিক কিনা, মিলে কিনা? এই ছিল ঘটনা। যেটা ঘটেছে, পাশ্চাত্য যা গ্রহণ করেছে, এই খ্রিস্ট ধর্ম আসার পূর্বে রোম সমাজে বিভিন্ন দেবতার পূজা চলত। ভালোবাসার দেবতা, মৃত্যুর দেবতা, জীবনদানের দেবতা, খাদ্যদানের দেবতা, মেষপালের দেবতা, এরকম কিছু দেবতা ছিল। এখানে কিউপিড নামে একটা দেবতা ছিল। এটার ব্যাপারে বলছে যে কিউপিড দেবতা হলো কি, দি রোমান গড অফ লাভ। কিউপিড এ পিকচার or a statue of a beautiful boy with wings, a bow and arrows represented love. কিউপিড হচ্ছে রোমানদের প্রাচীনকালের ভালোবাসার দেবতা। এটার একটা আকৃতি আছে, এটা একটা পিকচার বা স্ট্যাচু। কিরকম? এই স্ট্যাচুতে থাকবে সুন্দর একটা বালকের ছবি, সেই বালকের থাকবে পাখা এবং তার সাথে থাকবে একটা তীর ধনুক। এইভাবে একটা চিত্র, এইটাই ভালোবাসার হৃদয়, লাভ লেখা থাকবে। এইটা হলো রোমানদের একটা দেবতা। আচ্ছা, দেবতার পূজা খ্রিস্ট ধর্মে যায়, ইসলাম ধর্মে? ইসলাম ধর্মে তো এখনো দেখবেন এই ভ্যালেন্টাইন্সের কার্ডের ভিতরে এই ছবিটা থাকে। ভ্যালেন্টাইন্সের কার্ডের ভিতরে কি থাকে? এটা মুসলমানরা পালন করতে পারে? কি বলেন? মুসলমানরা এটা পালন করতে পারে?
কোন দেবতার উপাসনা বা দেবতাকে ধারণ করা মুসলমানদের জন্য বৈধ? এটা কি শিরক নয়? শিরক কিনা? এইটাই পরবর্তীতে এটার ভিতরে ঢুকছে এবং এটাও চালু হয়েছে 1773 সালের দিকে, অনেক পরে আমেরিকায় এক ব্যবসায়ী এটাকে শুরু করছে, যে এইভাবে করে কার্ড বিতরণ শুরু করছে এই দিনে, এবং কার্ড সে ওই দিনে ওই বছর $5000 দিতে বলা দেখছে, লাভ তো অনেক। এরপরে অনেক ব্যবসায়ী এভাবে শুরু করে, এরপরে আমাদের মিডিয়াগুলো কি করছে, আমাদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য এরকম করেছে। পরবর্তীতে এটা কিন্তু ইটালিতে, অস্ট্রিয়ায়, হাঙ্গেরি, জার্মান, ইংল্যান্ড এসব দেশে এটা নিষিদ্ধ করা হয়েছে যে এভাবে করা যাবে না। এভাবে করা মূলত এই দিনে ওরা আরো একজন ভালোবাসার দেবতা ছিল জুনো, এই জুনোর নামে ওরা কি করতো, একত্রিত হইয়া যুবতীদেরকে যুবকদের মাঝে বিতরণ করতো, বলেন নাউজুবিল্লাহ, লটারির মাধ্যমে এইটা বিতরণ করতো। এই উৎসবটা তারা পালন করতো ওই প্রাচীন যুগে। এটা কোনো ধর্মে কি জায়েজ আছে কি বলেন? এইগুলো এই ভ্যালেন্টাইন ডেতে পালন করা হতো। এখনো যা করা হয় কাফেরা এরকম। এখন বিবাহিত বহির্ভূত ভাবে একটা ছেলে মেয়ে কি করে, কাঠ আদান প্রদান এই সেই করে, বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এগুলো বুঝাবো তো, কি বলেন? বুঝাবো। যারা যুবকরা আজকে কথাগুলি শুনলে, তোমরা এই প্রাচীন পৌত্তলিক সভ্যতা, পৌত্তলিক আচার আচরণ নিজেদের ভিতরে এনে শিরকে লিপ্ত হবে না। আল্লাহ পাক আমাদের জাতিকে হেফাজত